ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ সহ আমরা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। 7-8 মাস 9 মাস 6 মাস বন্ধ ছিল, মানে প্রকল্প পাস হইতে সময় লাগছে, কিন্তু কখনো বেতন ভাতা বন্ধ হয় নাই। কিন্তু আজকে 32 বছর পরে আসলে আজকে আমাদেরকে জানাই দিল যে যখন এডমিট হবে তখনই বেতন ভাতা হবে, তাহলে 6 মাস বেতন ভাতা পাবেন না। আমরা আমাদের সাথে বাংলাদেশের সকল মানুষের উপর বৈষম্য করা হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা একজন জোড়ায় আহত যোদ্ধা, পুলিশ এবং অন্যান্য সন্ত্রাসী কর্তৃক আহত হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ যত বৈষম্যহীন, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা পিছপা হইনি। তার পরিবার অনাহারে এরকমের শেষ হয়ে যাচ্ছে। আজকে ভাবতেও কষ্ট লাগে যে বাংলাদেশ, বৈষম্য বাংলাদেশ আজকে আমরা বিজয় করেছি। সেই বিগত 5ই আগস্ট আপনারা সকলে জানেন, এই প্রত্যেকের অন্তরে সকলে রয়েছে, কিন্তু কই সেই বৈষম্যের আজকে সমমান কোথায়? আজকে আলেম ওলামা, মসজিদের ইমামগণ আজকে এই সামান্য সম্মানের জন্য, সামান্য বেতনের জন্য আজকে রাস্তায় নামতে হবে, জনপদে নামতে হবে, এইটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আপনারা ভুলে যাবেন না, অন্তর্বর্তী সরকারের মহলের কাছে আমাদের আবেদন, আপনারা ভুলে যাবেন না। একটু আগে আমারই বলেছিলাম, আমরা কিন্তু আজকে অবুদ্ধ থাকবো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হতে পারে, হতে পারে অ্যাডাম স্মিথ একজন, সে আপনার কথা বলছে মানুষের অধিকারের জন্য, সে তো মুসলমান ছিলেন না, কিন্তু বলেছেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা অনেক বিলম্ব বর্তমান সরকার বাহাদুরকে, যারা পরিচালনা পরিষদে রয়েছেন, তাদেরকে আমরা মিনতি করে অনুরোধ করছি যে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়া আলাল কুরআন।